বিকালের মজাদার সুস্বাদু নাস্তা যদি তৈরি করতে পারেন বাসাতে তাহলে কেমন হয়। তো আজকে আমি বিকালে একটু মজাদার একটু ভিন্ন রকমের নাস্তা তৈরি করছি। তো সেই জন্য দেখতে পাচ্ছেন ডিম আলু সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পরে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ মরিচ হালকা তেলে পর একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে ব্রাউন কালার হলে ডিম আলু সিদ্ধ করে যে কাটা টুকরা ছিল সেগুলো ঢেলে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে এরপরে পরিমাণ মতো মশলা যেগুলা লাগবে সেগুলা দিয়ে দিব। তো আপনারা আপনাদের মনের মতো মশলা দিয়ে দিতে পারবেন। তো আমি যেটা দিয়েছি সেটা আপনাদের শেয়ার করছি। একটু অল্প একটু হলুদ দিয়েছি, তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। এভাবে মশলাগুলো আপনারা দিতে থাকবেন। একটু জিরার গুঁড়া দিয়েছি। তো এভাবে মশলাগুলো দিলে স্বাদ বাড়ে। লবণ দিয়েছি একটু, আর একটু নিয়ে নিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিলে সেন্ট হয়। তো আপনারা এর সাথে গরম মশলা তেজপাতা অ্যাড করে দিতে পারেন, ওটা আমি আজকে দিছিলাম না। তো এইভাবে একটু পানি দিয়েছি, পানি দিয়ে একটু যাতে মশলাটা সবগুলোর সাথে সেট হয়ে যায় তাই অল্প একটু পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করবেন, একটু জাল করবেন। তো এভাবে আলু আর ডিমের যে পুরটা সে পুরটা দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো পুরটা রেডি। এবার আমি দেখতে পাচ্ছেন গমের আটা লবণ একটু কালি জিরা একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মেখে রুটি বেলে নিয়েছি। একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। তো আপনারা এভাবে কেটে নিবেন। তো এটা অনেকটা কুলি পিঠার মতো যেটা বলা চলে। তো এটা একটু ভিন্ন রকমের, পুরটা যেহেতু একটু ডিম আলু দিয়ে তৈরি করা আছে তাই একটু অন্যরকম। একটা পরে আর একটা দিয়ে এভাবে তারপর মুখটা মেরে একটু ডিজাইন করে দিবেন। এই যে আমি সব তৈরি হয়ে গেছে আমার বিকালের নাস্তা বলেন বা পিঠা বলেন, সেগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলা একটু ভেজে নিব। ভাজার পরে গরম মুচমুচে খাবেন, খুবই ভালো লাগবে, একটা অন্যরকম স্বাদ চলে আসবে। আর নিজের হাতে তৈরি হলে একটু বেশি ভালো লাগে। তো আমি সরিষার তেলে ভাজি, যেহেতু আমরা সরিষার তেল খাই, আপনারা চাইলে সয়াবিন তেলে ভেজে নিতে পারবেন। তো আমার সব গুলা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো এভাবে আমি একে একে সবগুলা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হলে নামিয়ে নিবেন। তো আপনারাও এভাবে আপনাদের সুবিধা মতো ভেজে নিবেন। তো এগুলা গরম গরম খুবই ভালো লাগলো, যেহেতু আজকে আমি এটা কুলি পিঠা এর আগে বানিয়েছি অনেকবার, কিন্তু এটা একটু ভিন্ন রকম ভাবে আজকে এটা প্রথম তৈরি করলাম। তো একে একে নামিয়ে নিচ্ছি পিঠাগুলা। তো দেখতে পাচ্ছেন না কি সুন্দর হয়েছে দেখতে, যেন মনে হচ্ছে জিভে জল চলে আসবে। যারা বিশেষ করে নাস্তা বা পিঠা ভাজা পোড়া খেতে পছন্দ করেন, আর বৃষ্টির দিনে হলে তো কথা নাই। আজকে মাগুরাতে সারাদিন ধরে টুকটাক বৃষ্টি হতে থাকছে, সেই জন্য ভাবলাম একটু মুখরোচক খাবার কিছু তৈরি করা যাক। তো যে ভাবা সেই কাজ। তো এই ভিডিওটা আমি আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারাও চাইলে যারা নাস্তা একটু কম বানাতে পারেন না, তো এটা রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসেছে। তো আজকে একটু বানানোটা বেশি হয়ে গেছে, আর একটু কম করলে ভালো হতো, যেহেতু আমাদের বাসায় দুইজন মাত্র লোক। তো ভালো থাকবেন সবাই।